আচ্ছা আমার মতো রোগা পাতলা তার মতো এতটা কেটে ফেলতে হয়, নতুন ছায়া কিনলে এতটা কেটে ফেলতে হয়। আচ্ছা ঠিক আছে, তুমি চালু করে দাও। ভিডিও চালু করো। প্রথমে এই যে সাউন্ডটা দিবে, আমার কথাটা যেন যায়। হ্যাঁ, দেয়া আছে। চলো। প্রথমেই দেখো এইটা আমরা কাপড়টাকে এইরকম পেয়েছি। হ্যাঁ, এই কাপড়টাকে আমরা দু ভাঁজ করলাম। আচ্ছা, যেহেতু পাতলা ফিগার সেহেতু আমরা কোমরপটি রাখবো, আমরা 17 ইঞ্চি কোমরপটি রাখবো। তার মানে এরপর এই দিকে চওড়া রাখবো 5 ইঞ্চি। 5 ইঞ্চি, 5 ইঞ্চি কাঁচি দেবে, তোমার কাঁচিটা। লম্বা 17 ইঞ্চি আর চওড়া 5 ইঞ্চি। ব্যাস, পাতলা ফিগারের পাতলা রোগা। মানে এইটা আমরা কোমরপটি কেটে নিচ্ছি। এই যে কোমরপটি কেটে নিলাম, মাঝখানে একটা কুটকা দিয়ে রাখলাম, এটা মিডিল। আবার এইখান থেকে একটা কুটকা দিচ্ছি, ধরো এটা। তাহলে কটা কুটকা পড়লো দেখো, চারটা। একটা মেল হবে ডগে, একটা কুটকা, একটা মিডিল, এইটা সেলাইয়ে পড়বে, এইটা সেলাইয়ে পড়বে, এইটা কোমরের জায়গায় পড়বে। আচ্ছা, তিনটা কুটকা তাহলে কটা পড়লো, একটা দুটো তিনটে, মোট 5টা পয়েন্ট। মোট 5টা পয়েন্ট। কোনো অসুবিধা? হ্যাঁ, ঠিক আছে। এরপর লম্বা কত বলো? লম্বা আমার থেকে 4 ফুট হাইট আমার মায়ের, তাহলে লম্বাটা কত হবে বলো? বুঝতে পারছি। ওটা কি লেগে গেল? আচ্ছা, 4 তোমার লম্বাটা দেখতে হবে, বলো এইখানে। আরো উপরে তুলুন, এইখানে আরো তুলুন একটু। হ্যাঁ, দিদি 30 ইঞ্চি লম্বা, 30 ইঞ্চিটা একটু বেশি করে দিন, 31-32 করে দিন। তাহলে 32 ইঞ্চি লম্বা। 32 ইঞ্চি হ্যাঁ, লম্বা, হ্যাঁ। তাহলে প্রথমেই আমরা এই 4 ভাঁজ করে নিয়েছি কাপড়টাকে। তাহলে প্রথমেই 2 ইঞ্চি কাপড় আমরা নিচ দিকে রেখে দিলাম নিচে মোড়ার জন্য, হয়ে গেল। এবার লম্বা আছে আমাদের কত, 32, 31 আসছে, ওইটাই থাক। ওইটাই থাক। কারণ হচ্ছে 32টা চলে আসবে, ওই কোমরপটিটা যখন জয়েন করবে তখন 32-33 চলে আসবে, জল পেলে খাটবে। 32 এর থেকে বেশি হবে তবুও। বটে। আর যদি বলো যে না একবার সেম সেম কেটে দেন, তাহলে 32 কেটে দিচ্ছি, না, ওইটাই থাক। হবে। তাহলে আমাদের হলো কি, এক্সট্রা কাপড়টা যেটা বাড়ছে, মানে কোমরপটিটা যেটা বাড়বে সেটা হচ্ছে 2 ইঞ্চি। তাহলে আমরা এখানে 30.5-এ যদি কাটি, তাহলে আমার 2 ইঞ্চি বেড়ে যাচ্ছে। তাহলে 30 আর 2-এ 32। এই হাফ ইঞ্চিটা কেন দিলাম না, এটা সেলাইয়ে মরে যাবে, ঠিক। আর ওইদিকে কোমরপটিটা 5 ইঞ্চি কেটেছি, তাহলে ওইদিকে হাফ ইঞ্চি, এইদিকে হাফ ইঞ্চি মোড়া যাবে। তাহলে টোটাল দাঁড়ালো 4 ইঞ্চি। তাহলে 4 ইঞ্চি মানে কি, ওইটা টোটালটা ভাঁজ করো, তাহলে 2 ইঞ্চি হয়। ভাঁজ করলে 2 ইঞ্চি হয়, তাহলে 2 ইঞ্চির সাথে তুমি 30 যোগ করো, 32। কোনো অসুবিধা? তোমার ভিডিওটা হচ্ছে দেখো। ব্যাস, এই দুটি হচ্ছে মিডিল, এইটা নিচ। আচ্ছা, একটা সাথে একটা এরকম করবে, দুটো খুলে নিলে, দিয়ে পরে এই দুটো খুলে নেওয়ার পর এইখান থেকে 5 ইঞ্চি দাগ দেবে। 5 ইঞ্চি দাগ দিয়ে এইখানে একটা কুটকা মেরে দেবে। কুটকাটা মেরে দিয়ে এইখানে এইরকম আমি যেমন শিখাইছি, পার আছে যেহেতু ডবল মোড়া দরকার নাই, এক ভাঁজ মুড়লেই আমাদের হয়ে যাবে।
তাহলে এই দিকে একটা ক্রস দিলাম, এই দিকে একটা ক্রস দিলাম, তাহলে এইটা উল্টো, এইটা উল্টো, ঠিক আছে? তাহলে এইটা কি হলো, এইটা আমরা এই দিকে মুড়বো আর এইটা মুড়বো আমরা এই দিকে, এই দিকে, ঠিক আছে? কোনো অসুবিধা? হ্যাঁ, তাহলে কি হলো, প্রথমে আমাদের কাজ হবে কি, এই দিকটা মুড়ে নিবে, সেলাইটি শুরু করে নেবে প্রথমে, যে সেলাইটি করার পর এইটার সাথে এইটা ফেলবে, এইটা সেলাই করে নেবে, এইটার সাথে এইটা ফেলবে, ফেলে পরে দেখো একটা কুটকা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা মিলছে, কোমর উঠে দাও, দেখো এইটা হচ্ছে এই কোমরপটিটা, এইখান থেকে যে সেলাইটা আসবে এই সেলাইটা এইখানে মিলে যাবে, বুঝে নাও। হ্যাঁ, আর এইটা বসবে তোমার এইখানে, মানে এইটা কুঞ্চি খাই গায়ে আসে, এইখানে মিডিলটা হবে, এইটার তো এই না, মিডিলটা হবে কি এইটা, এইটা, এইটা মিডিল হবে। এই কুটকাটা এখানে যে হয়েছিল, কোন কুটকাটা ওখানে এই মিডিলটা করবে, বুঝতে পেরেছো? তাহলে তোমার গোটা সারাটা হয়ে যাবে, জয়েন্টে যখন করবো তখন একটু দেখো। তখনই বোঝানো যাবে, ঠিক আছে? কোনো অসুবিধা? ঠিক আছে, তুমি আগে প্রথম কাজ কি, এইটা এক চাপে সেলাই, এক চাপে সেলাই ওটাই একটা সেলাই করবো। গোটাটাই। আচ্ছা, এইটা কি হলো, এইটা ওটা দুদিকে দুটো মুড়তে হবে, এইদিকে একটা মুড়বে, এইদিকে একটা মুড়বে, আমি ভাঁজ করে দিই, ব্যাস, যাও, এটা ছকাটে ছায়া হয়ে গেল, এই ছকাটে লাগবে গোল ওই। কাট, গোল কাট, এটা গোল কাট।